যেতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন। তাহলে যারা অন্যের সম্পদ, অন্যের হক নষ্ট করে, যারা জনগণের হক নষ্ট করে, যারা জনগণের সম্পদ নষ্ট করে, কোটি কোটি টাকা ঋণ খেলাফি করে থাকে, তাদের থেকে কি আশা করা যায় বলেন? দেশের কি উন্নতি আশা করা যায় নাকি অবনতি আশা করা যায়? যদি বর্তমানে যদি ফেসিবাদরা যদি থাকতো, তাহলে দেখতেন এক একটা ফেসিবাদের এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা তাদের ঋণ খেলাফি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন। আল্লাহ বলে, যারা আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দা বান্দিরা কখনো আমানতের খেয়ানত করবে না। এখন আমানতটা কি আগে আমাকে সেটা জানতে হবে। আমানত কি আগে আমাকে সেটা জানতে হবে। ধরেন, ডোন্ট মাইন্ড করবেন না, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। ধরেন জুতা, এটা কোথায় থাকে? জুতা কোথায় থাকে? পায়ে। জুতা যদি আপনার মাথার উপরে দেন, তাহলে কি হবে? মাথার অসম্মান করা হবে, জুতারও অসম্মান করা হবে। এটাই আমানতের খেয়ানত। মাথার মধ্যে আছে টুপি, কি আছে? টুপি যদি আল্লাহ না করুক, টুপি যদি আপনি ফায়ের নিচে দেন, সম্মান হবে নাকি অসম্মান হবে? গুনাহ হবে না সওয়াব হবে? টুপির অসম্মান করার কারণে টুপির প্রতি আপনি খেয়ানত করেছেন। কারণ টুপির আমানত, টুপি থাকবে মাথায়। টুপি কোথায় থাকবে? মাথায়। ফায়ের যেটা সেটা ফায়ে থাকবে, মাথায় যেটা সেটা মাথায় থাকবে। যেই জায়গার জিনিস যেখানে থাকার দরকার সেখানে রাখাটাই হচ্ছে আমানত পরিপূর্ণভাবে আদায় করা। একটু নটচর করাই হচ্ছে খেয়ানত করা। কি করা? খেয়ানত করা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য, বান্দা বান্দিদের জন্য 10টা আয়াত একসাথে নাজিল করেছেন। 9টা গুণের কথা বলেছেন। সেই 9টি গুণের মধ্যে সর্বোত্তম একটা গুণ হচ্ছে মুমিন বান্দারা কখনো আমানতের খেয়ানত করবে না। আল্লাহু আকবার। আরেকটি গুণ হচ্ছে মুমিনরা কখনো অনর্থক, অহেতুক, বাজে কোনো কথাবার্তা বলবে না। এগুলো হচ্ছে মুমিনদের গুণ। যদিও আজকে আমরা ওই সূরার আয়াতগুলো নিয়ে আলোচনা করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার মুমিন বান্দা বান্দি যারা, আমার বিশ্বাসী বান্দা বান্দি যারা, আমি তাদেরকে যে আমানত দিয়েছিলাম, এই আমানত কখনো তারা খেয়ানত করবে না। আমি আল্লাহ তাআলা আমার মুমিন বান্দাদেরকে এমনভাবে গড়ে ওঠার জন্য সুযোগ করে দিয়েছি, তাদের অন্তরের মধ্যে যদি আমায় আল্লাহর ভয় থাকে, তারা কখনো আমানতের খেয়ানত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরা হাজিরিন, রব্বুল আলামিন সেই সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন। ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা তোমাদের আমানতগুলোকে খেয়ানত করবা না, আমানতের বরখেলাফ করবা না, ওয়াদার বরখেলাফ করবা না। আমানত যেটা যেখানে রাখার দরকার সেটা সেখানেই রেখে দিবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিচ্ছেন, আদেশ করতেছেন, তোমার কাছে, তোমার উপরে যার আমানত আছে, এই আমানতটা ওই আমানতদারির কাছে, হকদারের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন কে? কথা বলেন, কে? আল্লাহ আদেশ করেছেন। আমরা যারা বাবা, আছে না নাই? বাবার যখন বয়স শেষ প্রান্তে চলে যায়, তখন বাবার যে সম্পদ আছে এই সম্পদগুলো কে পাবে? ছেলে সন্তান পাবে। পাবে কি পাবে না? কথা বলেন। ছেলে সন্তান পাবে। একটা ছেলে যে সম্পদ পাবে, এক ছেলের সম্পদ 2 মেয়ে পাবে। কয় মেয়ে? 2 মেয়ে পাবে। এবার আপনার সম্পদের পরিমাণ যতটুকুই হোক, এখন আমরা অনেক বাবা আছি, ছেলেকে সম্পদ দিয়ে দিই আর মেয়েকে বলি, তোমাকে আমি দোয়া করে দিলাম। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোমাকে দোয়া করে দিলাম,
তোমার বিয়ে দিতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এজন্য তুমি কোনো সম্পদ পাবে না, তোমাকে দোয়া করে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন কি নাউজুবিল্লাহ। দোয়া করলে হবে না। আপনার ছেলে যেমন আপনার সম্পদের ভাগ পাবে, ঠিক তেমনিভাবে আপনার মেয়েও সম্পদের উত্তরসূরি হিসাবে ভাগ পাবে কি পাবে না। এজন্য আপনাকে কি করতে হবে? আমানতটা আমানতদারির কাছে বুঝিয়ে দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বোনেরা এখনো ছোট ছোট, ভাইয়েরা এখনো ছোট ছোট, বড় ভাইয়ের কাছে ক্ষমতা থাকে, কিন্তু বড় ভাই জোর জবরদস্তি করে বোন আর ভাইদের সম্পদগুলো নিজের নামে লিখিয়ে নেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে সে আমানতের খেয়ানত করতেছে। আর যারা আমানতের খেয়ানত করবে তাদের পরিচয় হচ্ছে তারা মুনাফিক, তাদের পরিচয় হচ্ছে তারা জালেম। আর ওই জালেমদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমরা কি করব না? আমরা আমানতের খেয়ানত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্যক্রম পরিচালনা করবে, আমাদের মধ্যে সমাজের মধ্যে নেতা, সর্দার, মাতবর আছে না নাই? সমাজের কোনো অন্যায় হলে, সমাজের মধ্যে কোনো মনমালিন্য হলে, ঝগড়াঝাটি হলে, মারামারি কাটাকাটি হানাহানি যখন হয়, সর্বপ্রথম কোর্ট আদালতে যায় না, আগে কোথায় বিচার চায়? সমাজের মধ্যে চায় কি চায় না? কথা বলেন। সমাজের মধ্যে বিচার চায়। কিন্তু সমাজে যারা বিচার করে, যারা এই দায়িত্ব পালন করে, তারা ইনসাফ ভিত্তিক দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে টাকার কাছে সততাকে বিক্রি করে দেয়। কথা বলেন। টাকার কাছে কি হয়ে যায়? টাকার কাছে সততা বিক্রি হয়ে যায়, মনুষ্যত্বকে টাকার কাছে বিক্রি করে দেয়। এজন্য অভাবী যারা, তারা বিচার পায় না। দুর্বল যারা, তারা বিচার পায় না। দুর্বল যারা, তারা কি পায় না? তারা বিচার পায় না। ক্ষমতাসীন যারা, টাকার ক্ষমতা যার আছে, শক্তির পাওয়ার যার আছে, সেই বিচার পায়। চোরে চুরি, সিনা চুরি আছে না নাই? কথা বলেন। এজন্য যারা সমাজের এই বিচার ফয়সালাগুলো করে থাকে, আল্লাহ বলছেন তোমরা ন্যায় বিচার করবা। কারণ যদি ন্যায় বিচার যদি তুমি না করো, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাঠগড়ায় তোমাকে জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে। ঠিক না ম্যাডিক? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ হুদিয়া ইলাইহি সিরাতাম মুস্তাকিম। আপনি যখন কোরআন দিয়ে আমল করবেন, ইবাদত বন্দেগী করবেন, পুরস্কার প্রাপ্ত হবেন। আর যে ব্যক্তি কোরআন দিয়ে, কোরআনকে সামনে রেখে, কোরআনের দিক নির্দেশনা অনুসরণ করে বিচার ফয়সালা করবে, সে ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু কোরআন দিয়ে আমাদের সমাজে বিচার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন দিয়ে বিচার নাই। কোরআন দিয়ে কি হয় না? বিচার হয় না। এবং কি বিচার করার কথা স্থান হচ্ছে মসজিদ। বিচার করার স্থান কোথায়? মসজিদ। মসজিদ শুধু নামাজের জায়গা নয়। মসজিদ শুধু কি না? শুধু নামাজের জায়গা নয়। সমাজে যত অন্যায় অবিচার হবে, এই বিচার করার স্থান হচ্ছে মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময় যত বিচার করতেন, মসজিদে নববীতে করতেন। কোথায় করতেন? মসজিদে নববীতে করতেন। কারণ মসজিদে বসে যে ব্যক্তি বিচার করবে, সে কখনো কোরআন হাদিসের বাহিরে যাবে না। সেই কখনো মাতাল হয়ে, গাঞ্জা খেয়ে, মদ খেয়ে, টাকার কাছে বিক্রি হয়ে অন্যায় করবে না। আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য এটাও আমানতের খেয়ানত। এটাও কি? এটাও আমানতের খেয়ানত। ফেয়ার হাজিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ও গোলাম, আমি তোমাকে সমাজের নেতৃত্বশীল বানিয়ে দিলাম, আমি তোমাকে সর্দার বানিয়ে দিলাম, আমি তোমাকে বিচার করার ক্ষমতা দিলাম। কিন্তু যদি এটাকে তুমি ন্যায় বিচার না করে টাকার কাছে বিক্রি হয়ে যাও, মনুষ্যত্বকে বিক্রি করে দাও, দুনিয়ার কেউ যদিও বুঝতে না পারে, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আমি আল্লাহ তাআলা সব কিছু শুনি এবং আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমার কাছ থেকে তুমি রেহাই পাবে না। দুনিয়ার সবাইকে বোকা বানাতে পারবে, কিন্তু আমি আল্লাহকে বোকা বানানো কিনা
সম্ভব না, সহজ না। আওয়াজ করে বলুন ঠিক কি না? আপনাদের এখানে মনে হয় ন্যায় বিচার হয়। আপনাদের এখানে কি বিচার হয়? ন্যায় বিচার আসেনি? কথা বলেন আসেনি? নাই। ন্যায় বিচার যদি থাকতো ছোট ছোট মেয়েরা দর্শিতা হতো না। কথা বলেন। আপনাদের সমাজে এটা নাই, এটা বাইরে আছে। কি আছে? বাহিরে আছে। এজন্য আমাদেরকে এমন একজন শাসক, এমন ব্যক্তিদেরকে আমাদেরকে চয়েস করতে হবে যারা ন্যায় বিচার করবে, যারা অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, কোরআনের ভয় থাকবে। আওয়াজ করে বলুন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানা লিমান লা আমানাতা লাহু লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কাছে মানবতা নাই তার কাছে কখনো ন্যায় বিচার আশা করা যায় না। মানবতা থাকতে হবে অন্তরের মধ্যে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমানতের খেয়ানত করবে তাদের পরিচয় হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের তিনটা পরিচয়। কয়টা পরিচয়? তিনটা পরিচয়। যখনই কথা বলবে কাজ্জাব, মিথ্যা কথা বলবে। কথায় কথায় মিথ্যা বলবে। কি বলবে? কথায় কথায় মিথ্যা কথা বলবে। দ্বিতীয় নাম্বার আমানত, দ্বিতীয় নাম্বার তাদের আলামত হচ্ছে যখনই তারা কোনো কিছুর আমানত তাদের কাছে রাখা হবে, এই আমানতের তারা খেয়ানত করবে, আমানতের বরখেলাফ করবে। ওয়াইদা তুমিনা খানা, যখন তিন নাম্বার হলো যখন তারা কোনো ওয়াদা করবে, ওয়াদার বরখেলাফ করবে। আছে না নাই? কথা বলেন। বিপদের মধ্যে যখন পড়ে যায়, যখন নিজের স্বার্থ হাসিল করার সময় হয়ে যায়, তখন সমাজের কাছে, ব্যক্তির কাছে, পরিবারের কাছে কত রকমের ওয়াদা দেয়, কিন্তু যখন স্বার্থ হাসিল হয়ে যায় আর খবর নাই। কথা বলেন আছে না নাই? সেই আলামত এই এখন শুরু হচ্ছে। আছে না নাই? এখন চলতেছে। এটা দিব, সেটা দিব, এই করব, সেই করব, কোনো চিন্তা করবেন না। বিপদের সময় আমি আছি, বিপদের সময় আমরা আছি, কিন্তু যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে আপনার থেকে কেটে পড়ে যাবে, আপনাকেও আর চিনবে না। যখনই আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যাবেন তখন বলবে মোটা অঙ্কের টাকা লাগবে। ঠিক না ব্যাডিক? কথা বলেন ঠিক না ব্যাডিক? এজন্য আপনার কাছেও আমানত আছে না নাই? আপনার কাছেও আমানত আছে। আপনিও আমানতের খেয়ানত করেন, আমিও আমানতের খেয়ানত করি। আছে না নাই? আপনার স্ত্রীর যে হক সেই হক আপনি আদায় করেন না। আপনার সন্তানের উপর আপনার যে হক সেই হক আপনি আদায় করেন না। আপনার সমাজের প্রতি আপনার যে দায়িত্ব, যে কর্তব্য সেটাও আপনি আদায় করেন না। আমি ওয়াদার বরখেলাফ করি। এই জন্য আমাদের প্রত্যেককে ওয়াদার বরখেলাফ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। প্রত্যেকটা অবস্থান থেকে প্রত্যেকে অন্যায়ের সাথে লিপ্ত আছি না নাই? কথা বলেন আছি না নাই? কথা বলেন। কেউ অন্যায় ছোটোভাবে করি, কেউ বড়োভাবে করি, কিন্তু সবাই অন্যায়ের সাথে কোনো না কোনোভাবে আমরা কি আছি? জড়িত আছি। তার মানে এই অন্যায় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে মুমিন ব্যক্তির গুণ হলো ওয়াদিহিম রাউন। মুমিন তার ওয়াদার প্রতিশ্রুতি রক্ষা করে। মুমিন যখন ওয়াদা করে, ওয়াদা করার আগে চিন্তা ভাবনা করে ওয়াদা করবে, আমি এই ওয়াদা কি পালন করতে পারবো কিনা। কোনো কিছু আমানত রাখতে গেলে আমানত রাখার আগে চিন্তা করে আমি কি এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো কিনা, আমি কি আমানতের খেয়ানত করবো কিনা। মুমিন এটাকে চিন্তা ফিকির করে। যদি মনে করে হ্যাঁ আমার দ্বারা আমানতের খেয়ানত হবে না, তখনই সে আমানতটা রাখে। আর যখন মনে করে আমার দ্বারা ওয়াদার বরখেলাফ হবে না, তখনই সে ওয়াদা করে। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি খ্রিস্টানরা উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? আল আমিন। কোনো মুসলমান দেয় না, ইহুদি খ্রিস্টানরা দিয়েছিল। আল আমিন মানে বিশ্বাসী। আল আমিন মানে কি? বিশ্বাসী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীর ইহুদি খ্রিস্টানরা এত বেশি বিশ্বাস করতেন যে ইহুদি খ্রিস্টানরা স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতো না, ছেলে তার বাবাকে বিশ্বাস করতো না, বাবা তার ছেলেকে বিশ্বাস করতো না, ভাই তার ভাইকে বিশ্বাস করতো না, কিন্তু সবাই বিশ্বাস করতেন একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো সেই নবীর উম্মত। কথা বলেন, আমরা কি সেই নবীর উম্মত না অন্য কোনো নবীর উম্মত? আমরা তো সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। কিন্তু এরপরও আমরা আমাদের আমানতদারিতা ধরে রাখতে পারি না। আমরা আমানতের খেয়ানত করি, আমরা ওয়াদার বরখেলাপ করে। আছে না নাই? আবার আমরা যখন কথাবার্তা বলি, আমরা তখন অনর্থক কথাবার্তা বলি, আমরা যখন কথা বলি মিথ্যা কথা বলি।
কারণ যারা মিথ্যা কথা বলবে তাদের পরিচয় হচ্ছে তারা মুনাফিক। রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন যারা তারা বাজে কাজকর্ম ও অনর্থক কথাবার্তার সাথে লিপ্ত হয় না। আল্লাহু আকবার। কারণ মুমিন যারা তারা অনর্থক কথাবার্তা বলে না, মুমিন যারা তারা বাজে কাজের সাথে লিপ্ত হয় না। মুমিনরা সব সময় ভয় করে একজনকে, তিনি কে? এখন বলুন তো, আপনার দ্বারা আমার দ্বারা অনর্থক কথাবার্তা হয় কি হয় না? বলেন, হয়। আপনার দ্বারা আমার দ্বারা আমানতের খেয়ানত হয় কি হয় না? আপনি আমি মিথ্যা কথা বলি কি বলি না? ওয়াদার বরখেলাফ করি কি করি না? আমানতের খেয়ানত করি কি করি না? তাহলে এবারে বলেন, আপনি কি মুমিন নাকি মুনাফিক? আমি কি মুমিন নাকি মুনাফিক? কথা বলেন। কথা বলছেন না কেন? চুপ করে বসে আছেন, মনে হয় যেন আল্লাহর ওলি বসে আছে। কি বসে আছে? আল্লাহর ওলি বসে আছে, একবার আসমান থেকে পড়ে আসছে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এই ইমানদারিতা ধরে রাখার জন্য, আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য এই তিনটা আলামত আমাদের থেকে দূর করতে হবে। কি করতে হবে? আজকে থেকে ওয়াদা করেন মিথ্যা কথা বলবো না। কারণ আপনি যত পাপ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পাপ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি মিথ্যা কথা না বলবেন। আপনি কোনো কিচ্ছু করার দরকার নেই, শুধু আপনি ওয়াদা করেন আজকে থেকে আমি কোনো মিথ্যা কথা বলবো না। এই একটা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, যদি আপনি মিথ্যা কথা না বলেন, আপনার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব না, আপনার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা তো এটাই পারি না, মানে মিথ্যা কথাটাই আমরা ছাড়তে পারি না। যেটা আমরা আদায় করতে পারবো না, যেটা আমরা পূরণ করতে পারবো না, আমরা সেটারও ওয়াদা দিয়ে রাখি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্যারা হাজিরিন, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, যেই ব্যক্তির কাছে 12টি আমল আছে, 12টি গুণ আছে। কয়টি? 12টি গুণ আছে। সেই 12টি গুণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহু আকবার। এখন আমরা কোরআন পড়ি কি পড়ি না? আমরা কোরআন পড়তে জানি কি জানি না? যারা জানি না, কোরআন জানার দরকার আছে না নাই? আবার আপনি যতটুকু জানবেন অন্যকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনার সন্তানকে শিক্ষা দিবেন, পরিবারকে শিক্ষা দিবেন, আপনার বন্ধুকে শিক্ষা দিবেন, প্রতিবেশীকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কারণ কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা থাকবো না সেখানে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী, আপনি বলে দিন, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, তাদের মধ্যে পার্থক্য হলো মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি যেমন সমান নয়, ঠিক তেমনি ভেবে যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, তাদের মধ্যে উভয় দল উভয়জন সমান নয়। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। তাহলে কোরআন জানার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, আসেন দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার উত্তম ব্যক্তি হচ্ছে ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে আচরণের দিক থেকে সর্বোত্তম। আচরণ, কথাবার্তা। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যার কথার কারণে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। আছে না নাই? কথা বলে না। আবার আপনার কথার কারণে আপনার পরিবারও শান্তিতে নাই, আপনার কথার কারণে আপনার পরিবারও অশান্তিতে আছে, আপনার ছেলে অশান্তিতে আছে, মেয়ে অশান্তিতে আছে, পরিবার অশান্তিতে আছে, প্রতিবেশী অশান্তিতে আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আমাদেরকেও নিজেদেরকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? এজন্য রাসূল বলছেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার বাকভঙ্গিমা, তোমার কথার স্টাইল, কথার ধরন চেঞ্জ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফের হাজিরিন, আমরা তো অনর্থক একজন অন্যজনের সাথে গরম হয়ে যায়, মেজাজ দেখায়। কি দেখায়? মেজাজ দেখায়। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিলে বুঝবেন ভালো করে। এক ব্যক্তি অফিসে চাকরি করতো। কোথায়? অফিসে চাকরি করতো। তো সে একটা অন্যায় করেছে, ভুল করেছে। এখন অফিসের বস তাকে বকাঝকা করেছে।
এখন সে চাইলে পাল্টা জবাব দিতে পারতো, দেয় নাই, কারণ দিলে চাকরি থাকবে না। কি থাকবে না? চাকরি থাকবে না। এই জন্য সে সেখানে কোনো কথা বলে নাই। মেজাজ মাথা গরম আছে না নাই? এই গরম মাথা নিয়ে এসেছে বাসায়। কোথায়? বাসায়। বাসায় গিয়ে স্ত্রী যখন কি যেন জিজ্ঞেস করেছিল, যে কোনো কথা জিজ্ঞেস করেছিল, হুট করে ওই মেজাজ দেখাইছে কার উপরে? কথা বলেন, কার উপরে? স্ত্রীর উপরে। এখন স্ত্রীর মাথা গরম, স্বামীর মাথা একটু ঠান্ডা হয়েছে, কারণ স্ত্রীর উপরে মেজাজ জারি দিয়েছে। এখন স্ত্রীর মাথা গরম। স্ত্রী ওই মুহূর্তে তার সন্তানকে ফরাইতেছে। সন্তান যখন ফরার সময় দুষ্টামি করে, স্ত্রীও দিছে সন্তানকে মাইর। কি দিছে? মাইর। এখন সন্তান আর ফরার টেবিল থেকে সাথে সাথে উঠে গেল। উঠে গিয়ে যখন রাস্তায় বের হলো, দেখতেছে একটা কুকুর শুয়ে আছে। সে দিলে কুকুরটাকে একটা লাথি। কি দিল? কুকুরে দিল লাথি। এখন কুকুর চিন্তা করে লাথিটা কেন খাইলাম? কথা বলেন। কুকুর চিন্তা করে লাথিটা কেন খাইলাম, কারণ আমি তো কোনো অন্যায় করি নাই। তার মানে কোন জায়গার মেজাজ কোন জায়গায় এসে পড়েছে, খেয়াল করেছেন? এজন্য আমরা অনেক সময় বাহিরে আমাদের মেজাজ, যে কোনো মন মালিন্যতা নিয়ে আমাদের মাথা গরম হয়ে যায়, আমরা সেখানে যাতে না পারি, আমরা পরিবারের মধ্যে যাই, তখন পরিবারের মধ্যে অযথা অহেতুক অশান্তি নেমে আসে, অশান্তি লেগে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরা ওই যে তারা মেজাজ দেখেছে কোথায়? তার চাইতে যোগ্য ব্যক্তি, মানে পাওয়ারফুল ব্যক্তির কাছে, নাকি নিম্ন শ্রেণীর ব্যক্তির কাছে? নিম্ন শ্রেণীর ব্যক্তির কাছে। এজন্য আমরাও আমাদের স্থান কাল পাত্র অনুযায়ী আমরাও জালেমের অন্তর্ভুক্ত, আমরাও ক্ষমতার অপব্যবহার করি। কথা বলেন ঠিক না? আমরা আমাদের মেজাজগুলো জারি রিক্সাওয়ালার সাথে, রিক্সার ড্রাইভারের সাথে, হোটেলের মেসিয়ারের সাথে। ঠিক না ব্যাঠিক? এটা করা যাবে না। উনি রিক্সা চালায়, তার মধ্যে সে কি মানুষ না? কথা বলেন, সে কি মানুষ না? সে তো চুরি করতেছে না, সাদাবাজি করতেছে না, টেন্ডারবাজি করতেছে না। সে মাথার গাম পায়ে ফেলে সে পরিশ্রম করে পরিবারের জন্য ইনকাম করতেছে। তার ইনকামটা, আপনার ইনকামটা হারাম হতে পারে, কিন্তু তার ইনকামটা 100% হালাল। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? এজন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। ফেরা হাজিরিন, 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি সর্বোত্তম। ইন্না খিয়ারাকুম আহসানুকুম কদাআ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ঋণ পরিশোধের জন্য সর্বোত্তম। ঋণ পরিশোধ আমাদের সমাজে এমন আছে, আপনি যখন অভাবের মধ্যে পড়ে গেলেন, বন্ধুর কাছে, প্রতিবেশীর কাছে টাকা চেয়েছেন, হাওলা চেয়েছেন, দাঁড় চেয়েছেন, প্রতিবেশীও সে মনুষ্যত্ব অনুযায়ী, সে মানবতার খাতিরে আপনাকে দাঁড় দিয়েছে, কিন্তু আপনি যে জবান দিয়েছেন ওই জবান অনুযায়ী দাঁড়টাকে কি করেন নাই? আদায় করেন নাই। আপনি ঋণটা পরিশোধ করেন নাই। যখন তাকে আপনি দেখেন এই রাস্তায় চলে, আপনি অন্য রাস্তা দিয়ে হাঁটেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য সমাজ থেকে এখন মানবতা উঠে গিয়েছে। কি উঠে গিয়েছে? মানবতা উঠে গিয়েছে। এজন্য আপনি যখন ওয়াদা করবেন, ঋণ যখন দেওয়ার কথা বলবেন, ঠিক ওই মুহূর্তে অথবা তার আগে দেওয়ার দরকার আছে না নাই? আমরা অনেকে আছি, আপনি কারো কাছে 1,000 টাকা দাস চাইলে পাবেন না। কথা বলেন, আছে না নাই? পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি হয়তো কারোর সাথে এই ধরনের লেনদেন করেন নাই, অথবা আপনি করেছেন, আপনার হাত ক্লিয়ার নাই। কি নাই? হাত ক্লিয়ার নাই। তাহলে আপনি যদি বিপদের মধ্যে পড়ে যান, আপনি যদি পরিবারের বিপদে পড়ে যায়, আপনি তো তখন চাইলেও 10,000 টাকা কারো কাছে পাবেন না। ওই মুহূর্তে আপনি বিপদ থেকে কীভাবে উঠবেন? সেজন্য আমি বলি একটা টেকনিক অবলম্বন করবেন। কি টেকনিক? ধরুন আপনার এখন টাকার প্রয়োজন নাই, আপনার আর এই বিপদের সময় আপনি যখন দাঁড় চাইবেন, তখনই বুঝতে পারবেন আপনার রিয়েলিটি বন্ধুকে, আপনার সঠিক প্রতিবেশীকে, আপনার সঠিক আত্মীয় স্বজনকে। এটা চিনারও একটা উপায় আছে না নাই? যখন আপনার টাকার কোনো প্রয়োজন নাই, বিপদ নাই, এই মুহূর্তে কোনো টাকার প্রয়োজন নয়, তখন আপনি পরীক্ষা করার জন্য আপনি কয়েকজনের কাছে ফোন দিতে পারেন, আমার কিছু টাকা লাগবে। কি লাগবে? টাকা লাগবে। যারা আপনাকে দিবে, বুঝবেন আপনি বিপদে পড়লে সেই আপনাকে সাহায্য করবে। কি করবে? সাহায্য করবে। এখন আসেন, ধরেন আপনাকে কিছু লোকে টাকা দিল, কিন্তু এটা তো আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি কি করবেন? আপনি ধরেন 1,000 টাকা একটা নোট নিয়েছেন, এটাকে খুচরা করেন। কি করেন? 2টা করেন, অথবা 5টা করেন, করে একদিন পরে দেন, অথবা যে সময় দেওয়ার 2 ঘন্টা, যে কয় ঘন্টা পরে দেওয়ার কথা বলেছিলেন, তাকে এটাকে কি করেন? একটু ভিন্নভাবে দেন। তাহলে সেও বুঝবে না, ওর তো হাত ক্লিয়ার আছে। কি ক্লিয়ার আছে? আর আপনিও বুঝলেন আপনি বিপদে পড়লে সাহায্য পাবেন। ফের হাজির, আমি যেটা বোঝাতে চাচ্ছি, তার মানে আমাদেরকে ঋণ পরিশোধ করতে হবে। কি করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ সম্পর্কেও অনেক তথ্য আমরা এখন বর্তমানে জানতেছি, যেটা বিগত বছরে আমরা জানি নাই। ওইদিকে আমি যেতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন। তাহলে যারা অন্যের সম্পদ, অন্যের হক নষ্ট করে, যারা জনগণের হক নষ্ট করে, যারা জনগণের সম্পদ নষ্ট করে, কোটি কোটি টাকা ঋণ খেলাফি করে থাকে, তাদের থেকে কি আশা করা যায় বলেন? দেশের কি উন্নতি আশা করা যায় নাকি অবনতি আশা করা যায়?
যদি বর্তমানে যদি ফেসিবাদরা যদি থাকতো তাহলে দেখতেন এক একটা ফেসিবাদের এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা তাদের ঋণ খেলাফি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফের হাজরিন, এজন্য আপনার হাতটাকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। যখন আপনি দান নেবেন, যখন আপনি অন্যজন থেকে ঋণ নেবেন, সাথে সাথে ঋণটা পরিশোধ করতে হবে। না হলে আপনি কাল কিয়ামতের দিন অন্যের হক মেরে খাওয়ার কারণে জাহান্নামটা আপনার জন্য হারাম হয়ে, জান্নাতটা হারাম হয়ে যাবে, জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফের হাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউ'মানু শাররুহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অকল্যাণের আশা করা যায় না। এমন সমাজের মধ্যে ব্যক্তি আছে না নাই? আপনার বিপদে আপনি যাকে পাশে পাবেন, আবার তার থেকে যদি অকল্যাণের কোনো কিছুই আপনি আশা করা যায় না, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ফর এক্সাম্পল, আপনি নিজে নিজে চিন্তা করলেন, আমি কখনো মানুষের ক্ষতি করব না, কি করব না, কখনো মানুষের ক্ষতি করব না। যদি পারি, আমার দ্বারা যদি সম্ভব হয়, মানুষ বিপদে পড়লে, আমার প্রতিবেশী আত্মীয় স্বজন বিপদে পড়লে, আমি তার বিপদের সময় তার পাশে গিয়ে দাঁড়াবো, আর ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ধরনের লোক আমাদের সমাজে কম না বেশি? কম। কথা বলেন না, কম না বেশি? অনেক কম। আপনার বোন বিপদে পড়েছে, আপনি তার পাশে দাঁড়ান না, অথচ সে চিন্তা করেছিল আমি যখন বিপদে পড়বো আমার ভাইটা আমার পাশে দাঁড়াবে, আমার ভাইটা কি করবে, আমার পাশে দাঁড়াবে, কিন্তু আপনি পাশে দাঁড়ালেন না। ফের হাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম নম্বরে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী যখন বসে আছেন, ওই সাহাবীদের পাশে এসে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা সন্ধান দিব যে সন্ধানটা হলো তোমাদের মধ্যে সবচাইতে কল্যাণকামীকে আর তোমাদের মধ্যে অকল্যাণকামীকে, অর্থাৎ কোন ব্যক্তি তোমাদের উপকারে আসবে আর কোন ব্যক্তি তোমাদের উপকারে আসবে না, আমি কি এই তথ্যটা তোমাদেরকে দিব কি দিব না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান খায়রুহু ওয়া ইউ'মানু শাররুহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার নিকট কল্যাণ আশা করা যায়, যার থেকে কখনো অকল্যাণ আশা করা যায় না। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার থেকে তুমি সবসময় ভালোটা পাও, বিপদের সময় তাকে পাশে পাও। যখনই সে অন্যায়ভাবে, সে ক্ষমতা দেখিয়ে, টাকার প্রভাব খাটিয়ে তোমার উপরে কখনো কি করে না, ক্ষমতা দেখায় না, তোমার উপরে কষ্ট চাপিয়ে দেয় না, তোমাকে কথা শোনায় না, অর্থাৎ অহেতুক তোমাকে কষ্ট দেয় না, কিন্তু তোমার বিপদের সময় তো সে তোমার পাশে দাঁড়ায়, ওই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি, কল্যাণকামী ব্যক্তি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউ'মানু শাররুহু, আর তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জঘন্যতম ব্যক্তি ওই ব্যক্তি যার থেকে কল্যাণের আশা করা যায় না, যার থেকে সব সময় ক্ষতির আশঙ্কা করা যায়, যেই ব্যক্তি তোমার বিপদের সময় পাশে দাঁড়ায় না, কিন্তু যখনই সুযোগ পায় তখনই তোমার ক্ষতি করে, তোমার পরিবারের ক্ষতি করে, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে ক্ষমতার অপব্যবহার করে, টাকার অপব্যবহার করে সাধারণ মানুষদেরকে শান্তিতে থাকতে দেয় না। আওয়াজ করে বলুন ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশ 2বার স্বাধীন হয়েছে, কয়বার স্বাধীন হয়েছে? আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি স্বাধীন আছেন নাকি পরাধীনে আছেন এখনো? কথা বলেন। যেই বলবো স্বাধীন সেই ক্ষমতা দেখায়। কথা বলেন। যেই বলবে আমি স্বাধীন সেই ক্ষমতার অপব্যবহার করতেছে, যেই বলবে আমি স্বাধীন সেই টাকার অপব্যবহার করতেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা চাই কি চাই না? কথা বলেন। যেই অন্যায় করবে তাকে দোষী হতে হবে। আমরা সমাজের মধ্যে এখনো দেখি, কিছুদিন আগে দেখা গিয়েছে গাঞ্জার জন্য, মদের